নমস্কার বন্ধুরা, আমি কিন্তু সেই লখনউয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে যদি জানতে চাও এটার ব্যাপারে। এটা কিন্তু বাড়া ইমামবাড়া। আমরা কিন্তু একদম বাড়া ইমামবাড়ার সামনেই চলে এসেছি। এটা কিন্তু একদম সামনেটা। এবার আমরা ভেতরে ঢুকবো, মানে এটা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা সেকেন্ড পার্ট। হ্যাঁ, তো 1783 সালে লখনউ অঞ্চলে প্রচণ্ড পরিমাণে খরা দেখা যায়। সেই খরার জন্যে মানুষের ঘরে খাওয়ার মতো কোনোই ব্যবস্থা ছিল না। কিন্তু লখনউ মানুষের আত্মসচেতন ছিল খুব। তারা নবাবের কোনো দানই গ্রহণ করতে রাজি ছিলেন না। 1784 সালে নবাব আসাফউদ্দৌলা এই বাড়া ইমামবাড়া তৈরির সিদ্ধান্ত নেয়। দিনের বেলা যে স্ট্রাকচার তৈরি করতেন অভিজাত লোকেরা, সেটা রাতের বেলা ভেঙে ফেলে দিত, যাতে দীর্ঘদিন ধরে এই কাজ করা যায় এবং মানুষের ঘরের অন্য সমস্যা না হয়। এই করে করে 12 বছর ধরে এই বাড়া ইমামবাড়া তৈরি করেছেন। কিন্তু আরও একটা ভেতরে চলে আসছে। এটা কিন্তু থার্ড স্থাপত্য। এবার আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে পুরো ভেতরটা তোমাদের দেখাবো। এটা কিন্তু এর ভেতরে পুরো ভবনে কিন্তু কোনো রকম কোনো লোহা বা কাঠ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ইট ও চুন সুরকি দিয়ে তৈরি। ভিতরের প্রধান হলটি এশিয়ার সবচেয়ে বড় স্তম্ভহীন হল। তো এই সুবিশাল আবাদি ডিজাইন লখনউয়ের আইকনিক তোমরা বলতে পারো। ইমামবাড়ার ওপরে আছে ভুলভুলাইয়া। তোমাদের এর নেক্সট ভিডিওতে আমি দেখাবো ভুলভুলাইয়ার ভিডিও। তো আজকে এই পর্যন্তই, বাই।